হাই মিনাসান কনিচা, আমি আহসান হাবিব ইজি জাপানিজ বাই আহসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমরা যে বিষয়টি দেখব সেটি লেসন 18 এর গ্রামার। তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে। আচ্ছা দেখেন, এখানে এক নম্বরে কি দেওয়া আছে, ডিকশনারি ফর্ম বা যিশু কেই। এই কেই মানে ফর্ম, ঠিক আছে। আমরা অলরেডি পূর্বে লেসনগুলোয় আলোচনা করেছিলাম। N5 এ আমাদের চারটি ফর্ম আমরা পাবো। মানে ভার্বের চারটি ফর্ম কি কি? তে কেই মানে তে ফর্ম, তারপরে কি নাই ফর্ম মানে নাই কেই। আচ্ছা, তারপরে যিশু কেই মানে আজ আমরা শিখতেছি যিশু কেই মানে যিশু মানে ডিকশনারি, কেই মানে ফর্ম, ডিকশনারি ফর্ম। আচ্ছা, তারপরে আমরা তা ফর্ম শিখবো আরটি লেসনে, এটা আমরা এখনো যাইনি, যাবো আমরা এটা। আচ্ছা, তাহলে আজকে আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে যিশুকেই মানে যিশুকেই বা ডিকশনারি ফর্ম আমরা দুইভাবে বলতে পারি। এটা হলো ভার্বের বেসিক ফর্ম, যেটা ডিকশনারিতে দেওয়া থাকে। ডিকশনারি ফর্মের যে শব্দগুলো এগুলো সাধারণত ডিকশনারি, জাপানিজ ডিকশনারিতে দেওয়া থাকে, এজন্য এটার নাম হয়েছে যিশুকেই মানে ডিকশনারি ফর্ম। আচ্ছা, মাসযুক্ত শব্দ মানে ভার্বের গ্রুপ অনুযায়ী পরিবর্তিত হয়। মানে এই মাসযুক্ত যে সমস্ত ভার্ব আছে আমাদের এই বইতে, সবগুলো ভার্বকে আমরা যিশু কেইতে পরিবর্তন করতে পারবো তাদের গ্রুপ অনুযায়ী। আর আমরা জানি জাপানিজ ভাষার গ্রুপ হলো তিনটি, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3। মানে ভার্বের গ্রুপ তিনটি, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই শিখবো যিশুকেই মানে কিভাবে পরিবর্তন করতে হয়, ঠিক আছে। এগুলো আগে আমাদের শিখতে হবে। আচ্ছা দেখেন, এখানে আমি একটা চার্ট দিয়ে দিছি, হিরাগানার চার্ট, ঠিক আছে। এখানে আমরা যখন হিরাগানা শিখেছিলাম প্রাথমিক অবস্থায়, তখন আমরা দেখেন আ ই উ এ ও, এই যে বাম থেকে ডান দিকে এটা হলো সারি, আর উপর থেকে নিচ হলো কলাম। তাহলে এটা হলো আ কলাম, এটা হলো ই কলাম, এটা হলো উ কলাম, এটা হলো এ কলাম, এটা হলো ও কলাম। এই কলাম সারি নিয়ে অলরেডি আলোচনা করেছি আরো দুইটি ভিডিওতে। তো যাই হোক, আমাদের এটা একটু পরে আসতেছে, এটা আমাদের লাগবে। আমরা মাসযুক্ত শব্দকে যখন আমরা যিশুকে মানে ডিকশনারি ফর্মে পরিবর্তন করতে যাব, তখন আমাদেরকে এই জিনিসটা আমাদের লাগবে। গ্রুপ 1 এর ভার্বকে ডিকশনারি ফর্মে পরিবর্তনের নিয়ম। আমরা তো জানলাম ভার্বের গ্রুপ তিনটি, তার মধ্যে প্রথমে আমরা শিখবো গ্রুপ 1। তাহলে গ্রুপ 1 এর ভার্বকে যদি আমি ডিকশনারি ফর্মে পরিবর্তন করতে চাই, তাহলে কি করতে হবে? আমরা জানি মাসের পূর্বে ই কলামের বর্ণ থাকলে গ্রুপ 1 এর ভার্ব হয়। এটা আমরা 14 নম্বর লেসনে শিখেছিলাম যে মাসের পূর্বে যদি ই কলামের বর্ণ থাকে, যে ই কলামের বর্ণ থাকে, সেটা হবে গ্রুপ 1 এর ভার্ব। আচ্ছা, সেক্ষেত্রে মাসের পূর্বে ই কলামের বর্ণ উ কলামে যাবে। আচ্ছা, মাসের পূর্বে যদি ই কলামের বর্ণ থাকে, তাহলে আমি তো চিনলাম সেই গ্রুপ 1 এর ভার্ব। তাহলে গ্রুপ 1 এর ভার্ব হলে কি, ই কলামের বর্ণকে আমি উ কলামে নিয়ে যাব আর মাসটাকে উঠিয়ে দেব, সোজা কথা। আচ্ছা দেখেন, প্রথমে কি আছে খাকি মাছ। খাকি মাছ মানে লিখা, আর খাকি মাছের ডিকশনারি ফর্ম হলো খাকু। তাহলে এই খাকি মাছ থেকে খাকু কিভাবে হয়েছে এটা আমরা একটু দেখব। দেখেন, আমাদেরকে ফলো করতে হবে মাস। মাসের পূর্বে কি আছে? এই যে কি, মানে কি বর্ণটি আছে, এটি হলো কি ই কলামের বর্ণ, এই যে ই কলামের বর্ণ কি। আচ্ছা, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি, মাসের পূর্বে ই কলামের বর্ণ উ কলামে যাবে, মানে এই যে এই কলামে চলে আসবে, এটা হলো উ কলাম, উ কলামে যাবে এবং মাস উঠে যাবে। আচ্ছা, তাহলে মাসের পূর্বে কি আছে মানে ই কলামের বর্ণ, তাহলে ই কলামের বর্ণ উ কলামে যাবে মানে এখানে আসবে। তাহলে কি এর পরের বর্ণ হলো কু, ঠিক আছে। যে কা আবার ঠিক থাকবে, হ্যাঁ কা, তারপরে যে কির পরিবর্তে কু, আর এই মাছটাকে উঠিয়ে দেব। তাহলে খাকি মাছ মানে লেখা, আর খাকু মানেও লেখা, মানে সেম কথা। আর একটা জিনিস আপনার খেয়াল রাখবেন, এই যে মাস ফ্রম আর এই যে খাকু মানে এটা একই অর্থ বোঝায়। হয়তো লেখার ভিন্নতা আছে, এখানে মাছ দিয়ে আছে, এখানে মাছ ছাড়া আছে, কিন্তু অর্থগত দিক দিয়ে তারা সেম, একই অর্থ প্রকাশ করে। আচ্ছা, তারপরে কি আছে ইসোগি মাছ। ইসোগি মাছ থেকে ইসোগু, এই দেখেন ইসোগি মাছ, হ্যাঁ এই যে গি মানে মাছের পূর্বে গি আছে মানে ই কলামের বর্ণ, মূলত বর্ণটি হলো কি, তার উপরে তেন তেন, এই জন্য সে গি। তাহলে গি থাকলে হবে মানে পরের বর্ণ মানে কু হওয়ার কথা, এখন যেহেতু তেন তেন আছে হবে কি এই যে গু, ঠিক আছে। তাহলে ইসোগি মাছ থেকে ইসোগু মানে গি থেকে গু, মানে গি এর পরের বর্ণ গু, মানে কি এর পরের বর্ণ কু। তেন তেন দেওয়াতে যেহেতু গি হয়েছে, তাহলে আমাকে কু এর উপরেও তেন তেন দিতে হবে। আচ্ছা, তারপরে কি আছে মাছি মাছ। মাছি মাছ মানে মাতসু। মাছি মাছের ডিকশনারি ফর্ম হলো এই যে মাতসু, ঠিক আছে। এখন দেখ মাছি মাছের পূর্বে চি আছে, চি এর পরের বর্ণ মানে চি হলো ই কলামের বর্ণ, তার পরের বর্ণ কি সেটা আমরা দেখবো। এই দেখেন চি, চি হলো ই কলামের বর্ণ, তাহলে উ কলামের বর্ণ কি যে সু, এই জন্য
এটা হবে মাতসু, মানে মাচিমাসের ডিকশনারি ফর্ম হলো মাতসু। ইয়োমি মাস থেকে ইয়োমো, এই যে মি মি হলো ই কলামের বর্ণ, তাহলে কি উ কলামে যাবে, মানে পরের সারিতে যাবে, তাহলে মির পরে কি আছে মো, এই যে উ কলামে ইয়োমো, আর এই মাসটা উঠে যাবে। হ্যাঁ, ইয়োমি মাস মানে পড়া, ইয়োমো মানেও পড়া। আচ্ছা, হানাশিমাস, হানাশিমাস মানে কথা বলা, তাহলে হানাশিমাস এটা গ্রুপ ওয়ানের ভার্ব। তাহলে এই গ্রুপ ওয়ানের ভার্ব সি আছে। হ্যাঁ, তাহলে সি এর পরের বর্ণ কি, সি কিন্তু ই কলামের বর্ণ, সা সি। আপনারা হিরাগানা পুরো চারটি আপনারা দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে ই কলামের বর্ণ, তাহলে ই কলামের বর্ণ আমার নিয়ম অনুযায়ী উ কলামে যাবে, মানে পরের বর্ণে যাবে। তাহলে সি এর পরের বর্ণ কি, এই যে সু। তাহলে আর মাছটাকে উঠে ফেলতে হবে, তাহলে হানাসু, এই যে হানাসু। হানাশিমাস মানে কথা বলা, হানাসু মানেও কথা বলা। মানে মাস ফর্ম থেকে, মানে মাসযুক্ত শব্দ থেকে যে আমি ডিকশনারি ফর্মে পরিবর্তন করলাম, তাহলে এটা লাভ কি হলো, এখানে কোনো লাভ হলো না, জাস্ট খালি বলার ধরনটা ভিন্ন বাট অর্থ সেম। আর আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব তাহলে মাসযুক্ত এরকম শব্দ আমরা পাবো না, আমরা ডিকশনারি ফর্মে পাবো। আচ্ছা, এখন আমরা গ্রুপ 2 এর ভার্বকে ডিকশনারি ফর্মে পরিবর্তন করার নিয়ম, শুধুমাত্র মাস উঠে গিয়ে রু যোগ হবে। আচ্ছা, মানে 2 নম্বর গ্রুপের ভার্বকে যদি আমি ডিকশনারি ফর্মে পরিবর্তন করতে যাই, এটা একদম সহজ। যেমন কি তাবে মাস থেকে তাবেরো, দেখেন তাবে মাস এটা 2 নম্বর গ্রুপের ভার্ব, আমি চিনে ফেলছি। তাহলে কি মাসটাকে উঠিয়ে দেব, উঠে দিয়ে ব্যাস রু যোগ করবো, এই যে রু যোগ করবো, তাবেরো। মিসে মাস মানে দেখানো, তারপরে কি যদি আমি ডিকশনারি ফর্মে নেই মিসেরো। মি মাস মানে দেখা, হ্যাঁ, তাহলে মি মাসের ডিকশনারি ফর্ম হলো মিরু, এই যে মি মাস, এটা একটা ব্যতিক্রম ভার্ব, এটা আমি 14 লেসনে আলোচনা করেছি। এটাকে মনে হচ্ছে 1 নম্বর গ্রুপের, কিন্তু না, 1 নম্বর গ্রুপ না, সে হলো 2 নম্বর গ্রুপের ভার্ব। তাহলে মি মাসের ডিকশনারি ফর্ম মিরু। তাহলে 2 নম্বর গ্রুপের ভার্বকে আমি ডিকশনারি ফর্মে পরিবর্তন করে একদম সহজ, ঠিক আছে, মানে জাস্ট মাস উঠে ফেলবো, রু যোগ করবো। বাট ফার্স্টে আমাদের কাজ হলো তাকে চিনা, মানে সে কোন গ্রুপে পড়ছে। এখন গ্রুপ কিভাবে চিনবো, এটা 14 নম্বর লেসনটা ভালো করে দেখবেন, তাহলে গ্রুপ চিনার বিষয়টা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, গ্রুপ 3 ভার্বকে ডিকশনারি ফর্মে পরিবর্তন করার নিয়ম। আচ্ছা, দেখেন গ্রুপ 3 ভার্ব সাধারণত সিমাস এবং কিমাস, এগুলো ইরেগুলার ভার্ব। এই সিমাস থেকে শুরু, কিমাসের ডিকশনারি ফর্ম হলো কুরু, মানে ডিকশনারি ফর্ম মানে যিশুকেই। তাহলে সিমাসের ডিকশনারি ফর্ম শুরু বা যিশুকেই শুরু, কিমাসের ডিকশনারি ফর্ম কুরু। এগুলো মুখস্থ, এগুলোর কোনো রুলস নাই, এটা জাস্ট মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, তারপরে বেনকিউ সিমাস, হ্যাঁ, বেনকিউ সিমাস এটা 3 নম্বর গ্রুপের ভার্ব। তাহলে বেনকিউ, এই যে বেনকিউ, আর সিমাস থেকে এই যে কি শুরু, বেনকিউ শুরু, ঠিক আছে, বেনকিউ শুরু। তারপরে কি সানপো সিমাস, হ্যাঁ, সানপো শুরু। এইভাবে করে আপনারা গ্রুপ 3 এর ভার্বগুলোকে আপনারা দেখে নেবেন, এটা বইয়ের শেষের দিকে আছে, খেয়াল করলে পাবেন আপনারা। আচ্ছা, এই তো আপনারা দেখলেন ডিকশনারি ফর্ম বা যিশুকেইকে আমরা কিভাবে রূপান্তর করব মাসযুক্ত শব্দ থেকে, এই বিষয়গুলো আমরা দেখেছি। এখন এই যিশুকেই মানে ডিকশনারি ফর্মের ব্যবহারগুলো আমরা দেখব। আচ্ছা, এই ডিকশনারি ফর্মের ব্যবহার দেখেন, নাউন গা দেকিমাস, ঠিক আছে, নাউন গা দেকিমাস, ভার্বের ডিকশনারি ফর্ম কত গা দেকিমাস। এটা বইতে 2 নম্বর রুলস এটা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। মিন্নারা নিহঙ্গ N5 এর যে বইটি, এটা খেয়াল করবেন আপনারা। নাউন গা দেকিমাস, ডিকশনারি ফর্ম কত গা দেকিমাস, মানে এই দেকিমাস, এই দেকিমাস, এই দেকিমাসের পূর্বে গা পার্টিকেল হবে, ঠিক আছে, বাট অনেক ক্ষেত্রে নাউন হবে, অনেক ক্ষেত্রে কি হবে ডিকশনারি ফর্ম হবে, তার সাথে যে কত যোগ করতে হবে। তাহলে এই রুলসটা কখন ব্যবহার করা হবে, একজন মানুষ কোনো কাজ করতে পারে বা পারার সক্ষমতা রাখে, তখন কি দেকিমাস ব্যবহার হবে, আর এই দেকিমাসের পূর্বে গা পার্টিকেল হয়। আচ্ছা, তাহলে আমরা উদাহরণগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। দেখেন, প্রথমে আমরা নাউন দিয়ে দেখবো, নাউন গা দেকিমাস, আর ভার্ব ডিকশনারি ফর্ম দিয়ে যেটা, এটা পরে দেখতেছি। আগে নাউন গা দেকিমাস এটা দেখবো, মানে মিরাসান ওয়া নিহঙ্গো গা দেকিমাস। আচ্ছা, মিরাসান কি একজন মানুষ, মিরাসান ওয়া নিহঙ্গ মানে জাপানিজ ভাষা, এটা হলো নাউন। গা দেকিমাস মানে মিরাসান জাপানিজ ভাষা পারে, এটা এখানে কি যে দেকিমাস দ্বারা পারা বোঝায়, সক্ষমতা বোঝায়, মানে এটা এই নাউনটা পারার সক্ষমতা, মানে আর এই নাউনটা হলো ভাষা। আচ্ছা, আর বি নাম্বার কি বলছে, ওয়াতাশি ওয়া উনতেন গা দেকিমাস, মানে ওয়াতাশি ওয়া আমি, উনতেন মানে ড্রাইভ বা ড্রাইভিং, গা দেকিমাস মানে আমি ড্রাইভিং পারি বা ড্রাইভ করতে পারি, উনতেন গা দেকিমাস। তাহলে এখানে কি যে কোনো কাজ করতে পারা এবং পারার সক্ষমতা বোঝায় আর কি।
তাহলে এই যে জাপানিজ ভাষা পারে, এখানে ড্রাইভিং পারে। আচ্ছা, তাহলে দেখেন এটাও দেকিমাস, এটাও দেকিমাস, তার পূর্বে গা পার্টিকেল, এখানেও গা পার্টিকেল। আর দেকিমাসের পূর্বে সাধারণত গা পার্টিকেলে হয়, আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর সবার শেষে সি নাম্বার উদাহরণটা কি দিয়েছে দেখেন, ইউকি গা তাকসান ফুরিমাস তাকারা, মানে ইউকি মানে তুষার, তাকসান অনেক বেশি, কি ফুরিমাসতা মানে বর্ষণ হয়েছে মানে পড়ছে, কারা সেজন্য কি, কোতোশি ওয়া মানে কোতোশি মানে এই বছর, সুকি মানে স্কি, যেটা স্কি গা দেকিমাস মানে এই বছর কি অনেক বেশি তুষার পড়ছে, তো এই জন্য কি কোতোশি ওয়া স্কি গা দেকিমাস মানে স্কি করা যাবে। এই যে এটা হলো নাউন, আর গা দেকিমাস মানে এই নাউনটা পারা যাবে। আচ্ছা, তাহলে এই দেকিমাস, এই দেকিমাস, এখানেও দেকিমাস, দেকিমাসের পূর্বে গা পার্টিকেল, আর তার পূর্বে যে কি নাউন দেওয়া আছে, এই যে নাউন, এই নাউনটা হলো এটাও নাউন, এটাও নাউন, এই যে এটাও নাউন লাল করে দেওয়া আছে, মানে এই নাউনগুলোকে কি পারা বোঝায় বা সামর্থ্য বোঝায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই তো আমরা দেখলাম নাউন গা দেকিমাস। এখন আমরা দেখবো ভার্বের ডিকশনারি ফর্ম কত গা দেকিমাস, মানে এটা দিয়ে কিভাবে বাক্য গঠন করা হয় এটা আমরা দেখব। ভার্বের ডিকশনারি ফর্ম, আচ্ছা দেখেন, কত নমিনালাইজার মানে ভার্বকে নাউনের রূপান্তর। আমি একটি ভার্বকে আমি ডিকশনারি ফর্মে পরিবর্তন করার পরে তার সাথে যদি আমি কত যোগ করি, তাহলে এটা নাউনের মতো কাজ করবে, মানে এটা নাউন হয়ে যাবে, তখন আর সে ভার্ব থাকবে না। এটা আমরা N4 এ পরে বিস্তারিত আমরা আলোচনা করব। জাস্ট এতটুকু জেনে থাকেন যে ভার্বের ডিকশনারি ফর্মের সাথে কত যোগ করলে কি এটা নমিনালাইজার হয়ে যায়, মানে ভার্বকে নাউনে রূপান্তর করা হয়। আচ্ছা, তাহলে উদাহরণগুলো আমরা দেখি। এ নাম্বার কি বলছে, মিরাসান ওয়া কাঞ্জি ও ইয়োমো কত গা দেকিমাস, মানে মিরাসান কাঞ্জি কি করতে পারে, ইয়োমো মানে ইয়োমি মাসের ডিকশনারি ফর্ম হলো ইয়োমো, তারপর ডিকশনারি ফর্মের সাথে কি যে কত, ইয়োমো কত গা দেকিমাস মানে মিরাসান কাঞ্জি পড়তে পারে, মানে ওনার পড়ার সক্ষমতা আছে, মানে মিরাসানের কাঞ্জি পড়ার সক্ষমতা আছে। তাহলে এই ডিকশনারি ফর্ম ইয়োমি মাসের ডিকশনারি ফর্ম ইয়োমো, তার সাথে কত নিয়ম অনুযায়ী, তাহলে এই ইয়োমি মাসের থেকে যে আমি ইয়োমো করলাম এটা তো ভার্ব মানে ডিকশনারি ফর্ম, আরে কত দেওয়াতে এখন আর সে ভার্ব রইল না, সে নাউন হয়ে গেছে। হ্যাঁ, এটা অ্যাডভান্স আলোচনা, N4 এ আলোচনা করব আমরা। এখন আমরা এতটুকু জানি, ডিকশনারি ফর্মের সাথে কত, তারপরে গা দেকিমাস, মানে এই কাঞ্জি পড়ার কি সক্ষমতা মিরাসানের আছে। আচ্ছা, বি নাম্বার কি কাদো, মানে কাদো দে হারাও কত কা দেকিমাস, মানে কার দিয়ে যে হারাই মাসের ডিকশনারি ফর্ম হারাও, মানে হারাও, তারপরে কত, তারপর গা দেকিমাস মানে কার দিয়ে পরিশোধ করা যাবে। আচ্ছা, আর সি নাম্বার কি বলছে, কারেওয়া মানে কারে মানে সে, ওয়া কারেওয়া কি ওয়োগু কত গা দেকিমাস মানে ওয়োগি মাস মানে সাঁতার কাটা, আর ওয়োগু কত গা দেকিমাস মানে সাঁতার কাটতে পারে, মানে সে সাঁতার কাটতে পারে, এটা তার একটা এবিলিটি বা যোগ্যতা আছে বা সক্ষমতা আছে। কারেওয়া ওয়োগু কত গা দেকিমাস, তাহলে দেকিমাস পূর্বে গা পার্টিকেল, আর এখানে আমি নিয়ম অনুযায়ী ডিকশনারি ফর্ম করছি, করার পরে যে কত গা দেকিমাস। আচ্ছা, আর ডি নাম্বার কি বলছে দেখেন, এই গো দে হারাসু কত গা দেকিমাসকা, সবসময় যে অ্যাসার্টিভ বাক্য হবে এমন না, আমি ভার্বের ডিকশনারি ফর্ম কত গা দেকিমাস দিয়ে কি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারবো। এই যে দেখেন, এই গো দে হানাসু কত গা দেকিমাসকা, মানে ইংরেজি ভাষা দিয়ে কি হানাসু, এই যে হানাসি মাসের ডিকশনারি ফর্ম হানাসু, তারপর কত গা দেকিমাসকা মানে ইংরেজি ভাষায় কি কথা বলতে পারেন, মানে কেউ কাউকে জিজ্ঞেস করছে আর কি। তাহলে কি বলছে, হাই হানাসু কত গা দেকিমাস, হ্যাঁ কথা বলতে পারি। তাহলে এই ভার্বের ডিকশনারি ফর্ম কত গা দেকিমাস মানে কোনো কাজ করা পারা বা সক্ষমতা বোঝায়। এটা কি ভার্বের ডিকশনারি ফর্মের সাথে কত দেওয়ার পরে এটা হয়ে যায় নাউন বা নমিনালাইজার, তারপরে গা দেকিমাস, আর দেকিমাসের পূর্বে সাধারণত গা পার্টিকেল হয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। 3 নম্বর রুলসটা আমরা দেখি কি বলছে, ওয়াতাশিনো সুমি ওয়া, তারপর নাউন দেশ। আচ্ছা, ওয়াতাশিনো সুমি, তারপরে ভার্বের ডিকশনারি ফর্ম কত দেশ। আচ্ছা, মানে কি নিজের শখ বলার ক্ষেত্রে আমরা এই রুলসটা ব্যবহার করব। মানে ওয়াতাশিনো সুমি, এই সুমি শব্দের অর্থ শখ মানে হবি, এটাও সুমি মানে শখ মানে হবি। তাহলে আমার শখ হলো কি নাউন, মানে এই নাউনটা। আচ্ছা, আবার কি, আবার ওয়াতাশিনো সুমি ওয়া ভার্বের ডিকশনারি ফর্ম কত দেশ, মানে আমার কি ধরনের শখ স্পেসিফিকলি বলার ক্ষেত্রে ভার্বের ডিকশনারি ফর্ম কত দেশ। তাহলে এই রুলসটা হলো নিজের শখ বলার ক্ষেত্রে আমি ব্যবহার করব। তাহলে আমরা ব্যবহারটা দেখি, প্রথমে নাউন দিয়ে দেখবো। হ্যাঁ, ওয়াতাশিনো সুমি ওয়া নাউন দেশ, এখানে একটা নাউন হবে। এই যে দেখেন নাউন দিয়ে কি আছে, এ নাম্বারে ওয়াতাশিনো সুমি ওয়া
যে ওয়াতাশি নো সুমি মানে আমার শখ, ওয়া আমার শখ হলো কি অনগাকু দেশ, মানে অনগাকু হলো এটা নাউন, দেশ মানে গান, আমার শখ। ঠিক আছে। আচ্ছা, বি নাম্বার কি বলছে, ওয়াতাশি নো সুমি ওয়া উনতেন দেশ, মানে আমার শখ হলো ড্রাইভিং। ঠিক আছে। এখানে কি ড্রাইভিং নিজে করা বা না অন্যজন করা, না ড্রাইভিং করতে দেখা আপনার শখ, এটা ক্লিয়ার না। আর এখানে কি অনগাকু মানে গান, আপনার শখ হলো গান। এখন কি গান গাইতে আপনার শখ নাকি গান শুনতে শখ, এটা তো আর স্পেসিফিক না। আর স্পেসিফিকলি বা নির্দিষ্ট করে বলতে গেলে যে ভার্বের ডিকশনারি ফর্ম কত দিব আমরা। ঠিক আছে, এখন এটা দিয়ে আমরা দেখব। দেখেন ভার্বের ডিকশনারি ফর্ম, হ্যাঁ, ওয়াতাশি নো সুমি ওয়া অনগাকু ও খিকু কত দেস। আচ্ছা, তাহলে এখানে দেখেন ওয়াতাশি নো সুমি ওয়া অনগাকু ও খিকু কত দেস, মানে আমার শখ হলো অনগাকু মানে গান। আচ্ছা, তারপরে কি এই যে খিকু মানে খিকিমাসের ডিকশনারি ফর্ম হলো খিকু, খিকিমাস মানে শোনা, খিকু মানেও শোনাম। তাহলে আমার শখ হলো কি গান শোনা কত দেশ। এখানে নির্দিষ্ট করে বলছে কিন্তু, হ্যাঁ, কিন্তু এই যে এই বাক্যে কিন্তু কিন্তু নির্দিষ্ট ছিল না যে ওয়াতাশি নো সুমিও অনগাকু দেশ, মানে আমার শখ হলো গান, বাট গান গাওয়া না শোনা এটা বলে নাই। বাট এই যে এই বাক্যে ক্লিয়ারলি বলে দিছে যে ওয়াতাশি নো সুমি ওয়া অনগাকু ও খিকু, মানে খিকিমাসের ডিকশনারি ফর্ম খিকু, তারপর কত দেশ নিয়ম অনুযায়ী। আচ্ছা, বি নাম্বারে কি বলছে, ওয়াতাশি নো সুমি মানে আমার শখ, ওয়া আমার শখ হলো কি শাসিন ও তরু কত দেশ, মানে তরি মাছের ডিকশনারি ফর্ম, এই যে তরি মাছের ডিকশনারি ফর্ম তরু, মানে এই তরি মাছের ডিকশনারি ফর্ম তরু। হ্যাঁ, তরু মানে তোলা, আর তরি মাছ মানে তোলা। তাহলে আমার শখ হলো কি ছবি, এই যে শাসিন মানে ছবি, তোলা। আচ্ছা, আর সি নাম্বার কি বলছে, ওয়াতাশি নো সুমি ওয়া সাক্কা ও সুরু কত দেশ। এই যে ওয়াতাশি নো সুমি মানে আমার শখ হলো কি সাক্কা মানে ফুটবল, ও সুরু কত দেশ, আমার শখ হলো কি ফুটবল খেলা। তো এই এই সুরু কোথা থেকে আসছে, এটা হলো সীমাস, এখানে সীমাস থেকে সীমাস থেকে শুরু আসছে। তো এইদিকে দেওয়ার উদ্দেশ্য হলো আপনার ডিকশনারি ফর্মে যে পরিবর্তন হয়েছে এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে, তাহলে আমরা আমাদের শখ বলার ক্ষেত্রে এই রুলসটি আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা 4 নাম্বার রুলসটি দেখব। 4 নাম্বার রুলসে কি বলছে, ভার্বের ডিকশনারি ফর্ম, তারপর নাউন, তারপর কোয়ান্টিফায়ার মানে টাইম পিরিয়ড মানে সময়ের একটা ব্যক্তিকাল থাকবে। এই তিনটির পরে কি থাকবে, ভার্বের ডিকশনারির পরে মাইনি, নাউনের পরেও মাইনি, কোয়ান্টিফায়ারের পরেও মাইনি, তারপরে এখানে একটা ভার্ব থাকবে। আর এই মাইনি শব্দের অর্থ হলো পূর্বে। ঠিক আছে, এই মাইনি শব্দের অর্থ হলো পূর্বে। তাহলে এভাবে আমরা বুঝবো না, আমরা উদাহরণ দেখলে যে সার ক্লিয়ার হয়ে যাবে। মানে আচ্ছা, এখানে পূর্বে মানে কি, মানে এই কাজটা করার পূর্বে এই যে ভার্ব টু মানে এই কাজটা করা হয়েছে, মানে পরে করা হয়েছে। আচ্ছা, তাহলে দেখেন এ নাম্বার কি বলছে, ভার্ব দিয়ে আমরা প্রথমে দেখব, ভার্বের ডিকশনারি ফর্ম দিয়ে। নিহন এ কুরু মাইনি নিহঙ্গো ও বেনকিউ শিমাস্তা, মানে জাপানে কুরু মাইনি, মানে এই যে নিহন এ কুরু মাইনি, কুরু মানে কুরু কোথা থেকে আসছে, কি মাসের ডিকশনারি ফর্ম হলো কুরু। তাহলে নিহন এ কুরু মাইনি নিহঙ্গো ও বেনকিউ শিমাস্তা। তাহলে এই যে এখানে কুরু মাইনি এটা ডিকশনারি ফর্ম, তারপরে এই যে মাইনি মাইনি, তারপরে কি আছে বেনকিউ শিমাস্তা, এই যে ভার্ব টু। তাহলে এই কাজটা করার পূর্বে আমি এই কাজটা করেছিলাম। ঠিক আছে, এটাই বুঝেছি এখানে। জাপানে আসার পূর্বে জাপানিজ ভাষা পড়েছিলাম। আচ্ছা, বি নাম্বার কি বলছে, নেরু মাইনি হোন, এটা হান হয়ে গেছে, এটা হোন হবে। নেরু মাইনি হোন ও ইয়োমিমাস, মানে নেরু মানে নেমাসের ডিকশনারি ফর্ম নেরু, হ্যাঁ, তারপরে যে মাইনি, নেরু মাইনি মানে ঘুমের পূর্বে কি করি আমি, বই পড়ি। তাহলে এই কাজটা হলো পরে করা হয় আর আগে করা হয় এটা, মানে বই পড়ি তারপরে ঘুমাই। আর এখানে জাপানিজ ভাষা শেখার পরে জাপানে গিয়েছিলাম, মানে জাপানে আসার পূর্বে জাপানিজ ভাষা শিখেছিলাম। আচ্ছা, আর সি নাম্বার কি বলছে, গাক্কু এ ইকুমাইনি সাওয়া ও আবিমাস, মানে গাক্কু মানে স্কুল, এই যে ইকিমাস মানে যাওয়া, হ্যাঁ, আর ইকিমাসের ডিকশনারি ফর্ম হলো ইকো। তাহলে স্কুলে যাওয়ার পূর্বে কি, এই যে মাইনি মানে পূর্বে, কি সাওয়া মানে গোসল, ও আবিমাস মানে গোসল করি, মানে স্কুলে যাওয়ার পূর্বে এই কাজটা করা হয়। আচ্ছা, এখানে ঘুমানোর পূর্বে এই কাজটা করা হয়, এখানে জাপানে আসার পূর্বে এই কাজটা করা হয়েছিল। এটা হলো মূল কথা। আচ্ছা, এখন তো আমরা ভার্বের ডিকশনারি ফর্ম মাইনি তারপর ভার্ব টু দেখেছি। এখন দেখবো আমরা নাউন দিয়ে, নাউন তারপর মাইনি তারপর ভার্ব টু। ঠিক আছে। আচ্ছা, নাউন দিয়ে কি বলছে, এ নাম্বারে দেখেন, সুকুজিনো মাইনি তে ও আরাইমাস। সুকুজি মানে যে খাবার, আর মাইনি মানে পূর্বে, খাবারের পূর্বে, যেটা হলো নাউন, কিন্তু সুকুজি কিন্তু নাউন, নাউন এই নাউনের পূর্বে, মাইনি মানে পূর্বে, তে মানে হাত, ও আরাইমাস মানে হাত ওয়াশ করি।
আচ্ছা, আর বি নাম্বার কি বলছে, রিয়োকো মানে ভ্রমণ, রিয়োকো নো মাইনি হোতেরু ও ইয়োয়াকশিমাস, মানে রিয়োকো মানে ভ্রমণের পূর্বে, যে ভ্রমণ, রিয়োকো মানে ভ্রমণ, এটা নাউন, এই ভ্রমণের পূর্বে, মাইনি মানে পূর্বে, হোতেরু ও ইয়োয়াকশিমাস মানে হোটেল বুকিং করি, ইয়োয়াকশিমাস মানে বুকিং করা বা রিজার্ভেশন করা। তাহলে এই কাজটা করার পূর্বে এই কাজটা করি, এই কাজটা করার পূর্বে এই কাজটা করি, ঠিক আছে, মানে খাবার খাওয়ার পূর্বে হাত ধুই আর ভ্রমণের পূর্বে হোটেল বুকিং করি, ঠিক আছে। আচ্ছা, তারপরে কোয়ান্টিফায়ার মানে সময়ের ব্যক্তিকাল দিয়ে কি বুঝাইছে আমরা একটু দেখব। দেখেন এ নাম্বার কি বলছে, তারাকা সান ওয়া ইচিজিকান মাইনি। এই যে সময়ের ব্যক্তিকাল বলতে কি বোঝায়, মানে এটা ডিউরেশন অফ টাইম, এটা 1 ঘন্টা, 1 দিনও হতে পারে, 2 দিনও হতে পারে, 5 ঘন্টা হতে পারে, তারপরে কি 10 ঘন্টা হতে পারে, 4 ঘন্টাও হতে পারে। তাহলে দেখেন এ নাম্বার বলছে তানাকা সান ওয়া ইচিজিকান মানে যে 1 ঘন্টা, মানে এটা সময়ের ব্যক্তিকাল, ইচিজিকান মাইনি মানে 1 ঘন্টা পূর্বে, এই যে মাইনি মানে পূর্বে, দেখা কে মাসটা মানে বের হয়ে গেছেন। আচ্ছা, তাহলে বি নাম্বার কি বলছে, ওয়াতাশি ওয়া জুনেন মানে 10 বছর, মাইনি মানে পূর্বে, 10 বছর পূর্বে, নিহন এ ইকিমাস্তা মানে আমি কি 10 বছর পূর্বে জাপানে গিয়েছিলাম। ওয়াতাশি ওয়া জুনেন মাইনি নিহনে ইকিমাস্তা, তাহলে এই 10 বছর পূর্বে কি নিহনে ইকিমাস্তা মানে জাপানে গিয়েছিলাম। আচ্ছা, তাহলে সি নাম্বার কি বলছে, নিজিকান মাইনি ঐনরীয় সীমাস্তা মানে 2 ঘন্টা পূর্বে কি ঐনরীয় সীমাস্তা মানে প্রার্থনা করেছিলাম বা নামাজ পড়েছিলাম, ঠিক আছে। ঐনরী মানে প্রার্থনা বা নামাজ, তাহলে 2 ঘন্টা পূর্বে যে নিজিকান মানে 2 ঘন্টা, এই যেটা সময়ের ব্যক্তিকাল, হ্যাঁ, নিজিকান মাইনি পূর্বে ঐনরীয় সীমাস্তা মানে 2 ঘন্টা পূর্বে প্রার্থনা করেছিলাম। আচ্ছা, দেখেন 5 নাম্বার কি বলছে, নাকা নাকা, হ্যাঁ, সহজেই না বা সচরাচর না, এটা একটা অ্যাডভার্ব, এটা নেগেটিভ এক্সপ্রেশনের সাথে সাধারণত ব্যবহার করা হয় নাকা নাকা, পজিটিভের সাথে হয়, বাট আমরা পজিটিভ নিয়ে আলোচনা করব না, আমরা নেগেটিভ নিয়ে আজকে দেখব। দেখেন তাহলে নাকা নাকা মানে সহজেই না বা সচরাচর না। আচ্ছা, উদাহরণ দেখি, নিহন দেওয়া, হ্যাঁ, মানে নিহন দেওয়া নাকা নাকা উমা ও মিরু কতগা দেখিমাসেন, মানে নিহন দেওয়া মানে জাপানে কি নাকা নাকা সাধারণত কি বা সচরাচর কি, উমা মানে ঘোড়া, ও মিরু, মিরু মানে মিমাসে ডিকশনারি ফ্রম মিরু, তারপর কি কতগা দেকিমাস, দেকিমাস মানে পারা, আর দেকিমাসেন মানে পারা যায় না, ঠিক আছে। তাহলে নিহন দেওয়া জাপানে সচরাচর কি ঘোড়া দেখা যায় না। আচ্ছা, তাহলে এখানে দেখেন নিহন দেওয়া, এখানে 2টা পার্টিকেল একসাথে আছে, দে তারপর ওয়া, এই নাউনের সাথে 2টা পার্টিকেল যখন থাকবে তাহলে এই নাউনটাকে কি করা হয়, মানে একটু জোর দেওয়ার ক্ষেত্রে, মানে একটু গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে, তখন এই যে 2টা পার্টিকেল নিহন দে ওয়া, এখানে ওয়া পার্টিকেল না দিলেও হয়তো, বাট দেওয়ার কারণে মানে জাপানটাকে একটু জোর দিয়ে বলার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়েছে, মানে জাপানটাকে একটু জোর দিয়ে বলার ক্ষেত্রে এই নিহনের সাথে দে তারপর ওয়া, নিহন দেওয়া মানে তাকে জোর দিয়ে বলার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে জয়েন্ট পার্টিকেল। তাহলে নিহন দেওয়া নাকা নাকা ওমা ও মিরু কতকা দেখিমাসেন, মানে জাপানে সাধারণত কি ওমা মানে ঘোড়া কি দেখা যায় না, সচরাচর দেখা যায় না। আচ্ছা, আর বি নাম্বার কি দেখেন, বাংলাদেশও দেওয়া, এই যে বাংলাদেশও দে দিলেও আমার হইতো, কিন্তু আমি এখানে দে না যাই কি ওয়াও দিচ্ছি, মানে বাংলাদেশটাকে আমি ফোকাস করছি বেশি। বাংলাদেশও দেওয়া নাকা নাকা মানে সাধারণত কি বা সচরাচর কি সুপাগা আরিমাসেন, মানে সুপার মার্কেট, সুপার শপ আমাদের বাংলাদেশে সাধারণত কি সচরাচর দেখা যায় না। ঢাকা শহরে দেখা যায়, কিন্তু গ্রাম অঞ্চলে বা আপনার কি বলে জেলা শহরে সব জায়গায় সাধারণত সুপার শপ পাওয়া যায় না, বাট এমনিতে সব পাওয়া যায়, পাওয়া যাক বা না চাকে এটা বিষয় না, জাস্ট আমি উদাহরণ দেওয়ার জন্য বলেছি আপনাদেরকে। বাংলাদেশও দেওয়া নাকা নাকা সুপাগা আরিমাসেন, মানে বাংলাদেশে নাকা নাকা মানে কি সচরাচর বা সহজে কি, সুপাগা আরিমাসেন মানে সহজে পাওয়া যায় না বা নাই, ঠিক আছে। তাহলে এই বাংলাদেশের পরে এই যে দেওয়া মানে জয়েন্ট পার্টিকেল, মানে বাংলাদেশ থেকে এখানে ফোকাস করা হয়েছে। এখানে নিহন দেওয়া মানে এই যে দেওয়া, নিহন দে দিল এখানে হতো, এখানে বাংলাদেশের পরে দে দিল হতো, এখানে ওয়াকে এক্সট্রা লাগানোর উদ্দেশ্যে জাস্ট ফোকাস করা, হ্যাঁ, জায়গাটাকে। আচ্ছা, আর 6 নাম্বার কি বলছে, জেহি মানে যে কোনো উপায়ে বা অবশ্যই, হ্যাঁ, জেহি এটাও একটা অ্যাডভার্ব। তাহলে এ নাম্বার কি বলছে, জেহি হোক্কাইদো এ ইকিতাইদেস, মানে অবশ্যই কি হোক্কাইদোয় ইকিতাই, ইকিমাস মানে যাওয়া, আর ইকিতাই মানে যেতে চাই, অবশ্যই হোক্কাইদোয় যেতে চাই। বি নাম্বার কি বলছে, জেহি আসবিনে খিতে খুদাসাই, মানে কেউ কাউকে বলতেছে যে অবশ্যই কি আসবিনে মানে
ফান করার জন্য, খেলাধুলা করার জন্য আসবেন দয়া করে। আর সি নাম্বার কি বলছে, জেহি যমুনা দে কাইমোনোসিমাস, মানে ধরেন আপনি শপিং করবেন, আপনি কাউকে জোর দিয়ে বলতেছেন যে অবশ্যই আমি যমুনা থেকে শপিং করব, হ্যাঁ, জেহি যমুনা দে কাইমোনোসিমাস, অবশ্যই আমি যমুনা শপিং সেন্টার থেকে শপিং করব। তো এই জেহিটা সাধারণত কোনো কথা কি জোর দিয়ে বলার ক্ষেত্রে অবশ্যই বা যে কোনো উপায়ে আমি কোনো একটা কাজ করতে চাই, এই ক্ষেত্রে আমি এই জেহিটা ব্যবহার করব। তো প্রিয় জাপানিজ ভাষার শিক্ষার্থী বৃন্দ, এই ছিল আজকের লেসন 18 এর গ্রামার। আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আপনার পরিচিত কেউ জাপানিজ ভাষা শিখছে তাদের সাথে আজকের এই ক্লাসটি শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।